আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি বলেন। জি, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি শেখ। প্রশ্ন। জি, বলছি যে একামত বিষয় নিয়ে বলছি যে একামতের জবাব কি দিতে হবে এ বিষয় নিয়ে একটু বললে ভালো হতো শেখ। জাযাকাল্লাহু খাইর। একামতের একামতের জবাব সম্পর্কে স্পষ্ট কিছু নেই, তবে একামতকে যেহেতু হাদিসে আজান বলা হয়েছে, এই জন্য মাসলাটিতে ইখতিলাফ রয়েছে, দুটি মত হয়েছে। একদল বলছেন আজানের শুধু জবাব রয়েছে, একামতের নেই, কিন্তু আরেক দল বলছেন যে একামত তো আজান। নবী সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে একামতকে আজান বলেছেন। হম। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। তিনবার বলে তৃতীয় বলে মানুষরা প্রত্যেক আজান, দুই আজানের মাঝখানে সালাত রয়েছে। দুই আজান বলতে আজান একামতের মাঝখানে সালাত রয়েছে। তাহলে একামতকে আজান বলা হয়েছে এই হাদিসে এবং এরকম বেশ কিছু হাদিস। সুতরাং যদি এই ইজতিহাদের উপর আমল করে, ইজতিহাদি ইখতিলাফ, কোনো অসুবিধা নেই। যদি কেউ আমল করে যে আমি একামতের জবাব দিব, তো দিতে পারে, বিদআত নয়। আর যদি কেউ মনে করে না এটা তো আসলে আজান নয়, তো দেব না, তো সেটাও তাদের ইজতিহাদ, সেসব ওলামাদের মতের উপর আমল করে, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আ'লাম। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আমি সৌদি আসসালাম আরব থেকে আসবার রাহমাতুল্লাহ। বলি। জি বলেন। জি স্যার, আমার প্রশ্ন হলো যে এই সামনের মাসে আমার আব্বা মা বোন বোনে সব উমরা করতে আসবে। তো দেখা হুম। যায় যে হয়তো বোম্বে থেকে কি হায়দ্রাবাদ থেকে মানে গোসল করে এরকম করে তো ফ্লাইটে ওঠে। তো অনেক সময় ঘোষণা হয়তো করে না। তো এরকম এই নিয়ত করা তো খরচ, কিন্তু এই এই নিয়ত যে মিকাত থেকে করতে হবে, তো ওটা তো অনেক সময় ওরা বুঝতে পারবে না। তাহলে কি নিয়তটা কখন করবে? ওই প্লেনে উঠে করে নেবে না? অনেক সময় দেখা গেল যে প্লেনে ওটা অ্যালাউন্স করে না, তো জেদ্দা কখন নামবে করবে তো, শেখ এটা? জেদ্দা নামবে না? জি জি জি, জেদ্দা। জেদ্দা নামলে অবশ্যই, অবশ্যই এলান করবে। কেবল এলান করে না, জেদ্দা ল্যান্ড করলে বাইরে যেসব ফ্লাইট গুলো, অবশ্যই এলান ঘোষণা করা হবে। হয় মৌখিক ঘোষণা করবে, না হলে স্ক্রিনে বলবেন। দুটোর একটা অবশ্যই হবে, না হলে দুটোই হবে। আমি তো জানি দুটো যদি সুযোগ থাকে ফ্লাইটে, স্ক্রিন আসছে, তাহলে সেখানে বলে যে এরাম মানে মিকাতে ক্রস করছে। আর একবার বলা হয় আধা ঘন্টা আগে, আর একবার যখন ক্রস করে তার 2-4-5 মিনিট আগে বলা হয়। বুঝতে পারছেন না? আর যদি নাও বলে, সহজ সহজ কথা জানেন, জেদ্দা ল্যান্ড করার আধা ঘন্টা আগে এহরাম বেঁধে নিতে বলবেন। কারণ মোটামুটি 15-20 মিনিট আগে ক্রস করে নিকাম, যেসব ফ্লাইট গুলো আসে পূর্ব দিক থেকে, মানে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে, তো সেগুলি মেকআপ ক্রস করার 20 মিনিট পরে জেদ্দা নেমে যায়। সুতরাং তার আগে এহরাম করে নিন। একটু আগেও যদি, 1 ঘন্টা আগেও যদি নিয়ত করে নেয়, কোনো দোষের কথা নাই, সতর্কতা হলো। বলছি, বলবে কি বলবে না, আমি নিয়ত করে ফেললাম, তো বুঝতে তো পারবে যে যদি 4 ঘন্টা, 4.5 ঘন্টা বা 5 ঘন্টার ফ্লাইট হয়, তাহলে যখন দেখবে যে না এখন 1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, তখন এহরাম করে নিবে। এহরাম অন্তরে নিয়ত করার আগে থেকে কাপড়গুলো পরেই উঠবে, ফ্লাইটে উঠবে। কারণ ফ্লাইটে কাপড় চোপড় পরিবর্তন করা এটা ঝামেলার বিষয় রয়েছে। আল্লাহ সহজ করুন। জি।